উৎপত্তি হলো। ভগবান অনন্তের মধ্যে শয্যা করে আছে। ভগবান একা একা, তাকে ভালো লাগছে না, তাকে কিছু করতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, কোনো কিছু। মানে খেলা করার জন্য যদি দুটো ব্যক্তি না থাকে, কখনো খেলাটার মধ্যে মজা লাগে। আপনি যদি লুডো খেলবেন, তাও আরেকজন সঙ্গী চাই। ক্রিকেট খেলবেন, তাও সঙ্গী চাই। যা কিছু খেলা করবে তার জন্য একটা সঙ্গীর প্রয়োজন। তার জন্য ভগবানকে একা একা ভালো লাগলো না, নিজেকে এক থেকে দুটো করলো। এক হং বহুশ্যামী, এক থেকে ভগবান অনন্ত হলেন। ভগবানের নাভি পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হলো। ব্রহ্মাকে সৃষ্টি করতে বলল। হে প্রভু, আমি কিভাবে সৃষ্টি করব? কৃপা করে আমাকে সৃষ্টির কথা, তো আমি কিছুই জানি না, কৃপা করে আমাকে সৃষ্টির কথা বলো। ব্রহ্মার সংশয় দূর করে ভগবান ব্রহ্মাকে ধ্যান করতে বললেন। ব্রহ্মা ধ্যানস্থ মগ্ন হয়ে সংকল্প মাত্রে 4টের পুত্র জন্ম দিলেন। এই যে 4 পুত্র, এটা হলো ভগবানের প্রথম অবতার। সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার, এই 4 জন হলো ভগবানের প্রথম অবতার। দ্বিতীয় অবতার হলো বরাহ অবতার। এই বরাহ ভগবান পৃথিবীর প্রতিষ্ঠান করলেন, পৃথিবীর প্রতিষ্ঠা করলেন। কারণ এর আগে পৃথিবী হিরণ্যাক্ষ নামক এক অসুরের কাছে ছিল। এর আগে হিরণ্যাক্ষ নামক এক অসুরের কাছে ছিল, যে পৃথিবীকে রসাতলে লুকিয়ে রেখেছিল, যার থেকে পৃথিবীকে আবার মুক্ত করে হিরণ্যাক্ষকে বধ করে ভগবান বরাহ রূপে পৃথিবীকে আবার সেই জায়গাতে রাখলেন। ভগবানের তৃতীয় অবতার হলো নারদ, যাকে আমরা বলি না নারদ, নারায়ণ নারায়ণ শ্রীমান নারায়ণ, সব জায়গায় ত্রিলোক ভ্রমণ করে বেড়ায়। সেই নারায়ণও কিন্তু, সেই নারদও কিন্তু নারায়ণের তৃতীয় অবতার। চতুর্থ হলো নরনারায়ণ, পঞ্চম কপিল, ষষ্ঠম দত্তাত্রেয়, সপ্তম আদিরাজ পৃথু। পৃথু আমাদের সায়েন্সে একটা কোশ্চেন আজও মানুষকে জ্বালাতন করে, যে প্রথমে বীজ এসেছিল না ফসল এসেছিল। এটা আজও ক্লিয়ারিফিকেশন হয় নাই। হচ্ছে কি, কেউ কি বলতে পারে বীজ এসেছে না গাছ এসেছে? কেউ পারবে? কিন্তু দেখুন, আজ আমাদের বেদ শাস্ত্র কত সায়েন্টিফিক, যেটা আজ সায়েন্স আজও পর্যন্ত বের করতে পারলো না, সেটাকে আজ শাস্ত্র বের করে দিয়েছে। সেটাকে কতদিন আগে আমাদের মহারাজ যত ঋষি মুনিগণ লিখে গেছে। যখন পৃথু মহারাজ পৃথিবীর দহন করেছিলেন, মনু মহারাজকে গাভী বানিয়েছিল। আমাদের অধিষ্ঠাত্র হলো মনু, আমরা মনু মহারাজের বংশধর। যারা ডারউইনের থিওরি পড়ে না, যে আমরা বাঁদরের সন্তান, যারা ম্যান মাঙ্কি, বাঁদর অর্থাৎ ইংলিশে বাঁদরকে কি বলে? মাঙ্কি, ইংলিশে মানুষকে কি বলে? ম্যান। যারা ম্যান ম্যান করে তারা সেই মাঙ্কির সন্তান। ডারউইন যে বলেছে না যে আমরা হলাম বাঁদরের সন্তান, সেটা পুরোপুরি ভুল। কিন্তু আজও সেটাকে আমাদেরকে পড়তে হচ্ছে, সেটাকে আমাদেরকে বলতে হচ্ছে। কারণ আমাদের এখনো পর্যন্ত বিদ্যার মধ্যে, অধ্যয়নের মধ্যে ক্লারিফিকেশন করে দিই, আজও সেটাকে যেমনটা তেমনি রেখে দিয়েছে। তো যেটা আমরা হলো মনু মহারাজের, যারা মানব তারা হলো মনু মহারাজের সন্তান, আর যারা হলো ম্যান তারা হলো মাঙ্কির সন্তান। এই জন্য ম্যান আর ডারউইনের থিওরি পড়ে লাভ নেই, আমাদের আধ্যাত্মিক জগতের গীতাকে পড়তে হবে। সকল যুবক ভাইদেরকে বলি, গীতা পড়ো। গীতার মধ্যে মহারাজ 5 বছরের শিশু থেকে 80 বছরের বুড়ো সবারই প্রশ্নের উত্তর আছে। একবার গীতাকে তো পড়ে দেখো। কিন্তু আমরা আজও বুঝি না, আজও পড়ি না, আজও শুনি না। একবার বলুন তো, কার কার ঘরে রামচরিত্র মানস আর গীতা আছে? একবার হাত তুলুন দেখি তো। একজনা? 2? এত কম হিন্দু সমাজের মধ্যে গীতা গীতা পড়েন না ওই পুজো ঘরের মধ্যে লালটুং বাঁধা পুষ্প জল দেওয়ার জন্য। হায় ভগবান,
এইভাবে হিন্দু সনাতন জাগবে কি করে, চলবে কি করে? গীতাকে পড়ুন। আমাদেরকে অনেক ভ্রমে ফেলিয়েছে যে গীতার মধ্যে যদি একটা শব্দ ভুল হয় এই পাপ হবে ওই পাপ হবে। কোনো পাপ পুণ্যের কোনো বিচার নেই। গীতা তুমি পড়বার প্রয়াস করো, গীতা পড়ো, গীতাকে জানো, খালি শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে। গীতার মধ্যে এক একটা বলছে, গীতার যদি এক খণ্ডেরও একটা শব্দের চতুর্থাংশ যদি কেউ পড়তে পারে তার 80 জন্মের পাপ পূর্ণ হয়ে যায়। তো ভাবুন, গীতার এক শব্দের চতুর্থাংশ অক্ষরও যদি কেউ পড়তে পারে তো এতটা পূর্ণ হয়। কিন্তু আমাদেরকে কত ভুল ভ্রান্তি দিয়েছে ভাবুন। তো ভগবানের সপ্তম অবতার আদিরাজ পৃথু, অষ্টম যজ্ঞ, নবম ঋষভদেব, দশম মৎস্য, একাদশ বরাহ, দ্বাদশ ধনমন্ত্রী, ত্রয়োদশ মোহিনী, চতুর্দশ নৃসিংহ, পঞ্চদশ বামন, ষোড়শ পরশুরাম, 17তম ব্যাস আর 18তম শ্রীরাম। বলে রামচন্দ্র ভগবান কি জয়। এই 18তম অবতার হলো শ্রীরামচন্দ্র। শোনো গরুর, এই 18তে শেষ নয়, 19তম ভগবান যদুবংশে আসবে বলরাম হয়ে, আর 20তম শ্রীকৃষ্ণ, 21তম বুদ্ধ, হংস 22তম, 23তম হয়গ্রীব আর 24তম অবতার কলির অন্তে, যখন কলিযুগের অন্ত আর সত্যযুগের প্রারম্ভ হবে তখন কল্কি অবতারে ভগবান গ্রহণ করে এই জগতে পাপকে বিনষ্ট করে ধর্মের ঘট স্থাপন করবে। 24 অবতারের বর্ণন শ্রবণ করালেন।